আমাদের এই পৃথিবীর সব সুখ যদি তুমি ভোগ করতে চাও তাহলে ভালোবাসো, তাহলেই পৃথিবীর সকল সুখ তুমি পাবে। তার মানে একটা মেয়েকে এরকম কিছু না, যদি ভালোবাসো তাহলে তুমি তোমার পরিবারকে ভালোবাসো। সারাদিন অনেক কষ্ট করবে, অনেক পরিশ্রম করবে, তারপরেও যদি পরিবারের হাসি মুখটা দেখতে পারো, এর থেকে আমার কাছে মনে হয় না শান্তি আর কোথাও আছে। লাইফে একটা মেয়েকে খুব ভালোবাসতাম, সেও আমাকে খুব ভালোবাসত। তো যে কারণে না কারণে আমাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে। কিন্তু যখন লাইফে ছিল খুব আনন্দে ছিলাম, ভালো ছিলাম। ফ্যামিলিকে হারাইলাম, তারপরে আবার ফ্যামিলি ফিরে পেলাম। কিন্তু এত ভালোবাসার মধ্যেও একটা জিনিস বুঝতে পারছি, ফ্যামিলির কাছে যখন আসছি তো ফ্যামিলির কাছ থেকে অবহেলা পেয়েছি, তারপর ফ্যামিলির ভালোবাসা পেলাম, আবার আগের মতন হয়ে গেলাম। এখন সাধারণ একটা অফিসে জব করি। তো অফিস থেকে আসার পরে একটু কষ্ট হয়, বাট যখন বাবা মার সাথে কথা বলি, ফ্যামিলির সবার সাথে যখন ফোনে কথা বলি, তাদের হাসি মুখটা দেখি, আমার কাছে মনে হয় না এর থেকে বড় শান্তি আর এই পৃথিবীতে আছে। তো সবাইকে একটা কথা বলি, যদি ভালোবাসো তাহলে তুমি তোমার পরিবারকে ভালোবাসো, মা বাবাকে ভালোবাসো। এটাই মনে হয় পৃথিবীর সব থেকে বেশি সুখ পাবে। আর মেয়েদেরকে ভালোবাসবে না, বাসবে, কিন্তু ভালোবাসো তার লিমিট রেখে। এমনভাবে ভালোবাসো না যে আমার মতন সে হারিয়ে গেলে তুমি নিজেই বাঁচতে পারবে না, ঠিক আছে? আমার মতন বোকা সবাই হলো না। রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে আজকে প্রায় 2 বছর, কিন্তু প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড ওর কথা মনে পড়ে। আমি জানি এটা কখনো সম্ভব না ফিরে আসা, আর যদিও আসে কখনো আমি মেনে নেব। তাতে যদি কি বলো বিয়ে হয়ে যায়, আমি যদি বিয়ে না করি কখনো, ইচ্ছা আছে, করবো কি করবো না তা জানি না, ইচ্ছা আছে এটাই যে না করার চিন্তা ভাবনা। কিন্তু ওর যদি বিয়ে হয়ে যায়, ছেলে হোক বা মেয়ে হোক, যদি সন্তানও হয়, তারপরও যদি মনে করে না আমি মমিতের কাছে ব্যাক করবো, আমি ওকে অ্যাকসেপ্ট করবো।